এটা আমরা এবার কুরবানি ঈদে বিক্রি করার আশায় আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের বাড়ির যে আম গাছটি আছে, এই আম গাছের আমগুলো পাড়ার জন্য আমরা একটি খুঁটা পাততেছিলাম আরকি। যেহেতু এই আম গাছটা একটু বড়, যদিও ছোট আরকি কলমের গাছ তবুও বড়। এখানে আমাদের ষাঁড়টা অনেক লাফালাফি করতেছিল আরকি। তো এইটাই দেখতেছিলাম। তো এইখানে যে আমাদের আম গাছটা আছে এটা আমাদের আরকি বাড়ির কলমের গাছ। এই আম গাছটা কলম দিয়েছে আমার আব্বু নিজেই কলম করেছে। তো এটার আমই আমাদের বাড়িতে সবার আগে পাকে আরকি। তো এবার যেহেতু আমার বাড়িতে অনেক লোকজন আসে আরকি, মানে গরু দেখতে আসে, অনেকে দুধ নিতে আসে। তো তাদের কারণে আমি মনে হচ্ছে যে বদনজরের কারণে এবারের আমটি আরকি একটু নষ্ট হওয়ার দিকে বলতে মানে এখানে যে আমগুলো আছে এগুলো আরকি পাকে ঠিকই, কিন্তু তারপর দেখা যায় যে ভিতরে আরকি পচনশীলের মতো দেখা যায়। তো এই কারণে আমরা চিন্তা করেছি যে এই আমগুলোকে আমরা পেড়ে তারপরে আরকি ঘরে রেখে পাকিয়ে খাবো। তো এর আগে ২-৩ টা আমরা পেড়ে দেখেছিলাম পাকিয়ে, যে আলহামদুলিল্লাহ ওইভাবে যদি আমরা পাকিয়ে খাই তাহলে আরকি আমগুলো ওইরকম নষ্ট হয় না। তো এই কারণেই এই আমগুলো আমরা আরকি সকল আম পেড়ে ২-৩ টা আম আরকি গাছে রাখার চিন্তা ভাবনা করছি। যেহেতু গাছে রাখতে হয় আমরা শুনেছি। তো আলহামদুলিল্লাহ এবারে যে আমাদের আমগুলো হইছে, মানে আমগুলোর সাইজ গুলো একটু মোটামুটি ভালোই হইছে আরকি। তো গতবারে আমাদের ঐরকম আম ধরে নাই। এবারই আরকি এতগুলো আম ধরছে। তো আমাদের ধারণা আছে যে এবার আমরা এখান থেকে ১৫ থেকে ২০ কেজির মতো আম পাবো। তো এই কারণে আমরা এগুলা কোটা দিয়ে পারতেছিলাম, এগুলা আরকি নিচ থেকে পারা সম্ভব হচ্ছিল না। তো এই কারণে আজকে আমাদের এখানে কোটা পাততে হইছে। তো সামনের বার হয়তো আমাদের আমগুলা আরো আরকি অনেক উপরে চলে যাবে। তো আলহামদুলিল্লাহ দেখতেছিলাম যে আমাদের আমগুলো আরকি রূপালী কালার ধরেছে। রূপালী মানে সোনালী কালার আরকি রং ধরেছে। তো পাকলে আলহামদুলিল্লাহ ভালোই লাগে এই আমগুলো, যেহেতু অনেক বড়, বড়। আর এবারে যে আমাদের আমগুলো হইছে, এই আমগুলো আমাদের আধা কেজির মতো আরকি আমগুলো হইছে। তো আধা কেজি থেকে ১.৫ কেজির মতো সাইজের আম আরকি এবার আমরা পাইতেছি। তো আমরা চিন্তা করতেছিলাম যে এবার যদি আমরা আরকি এই আমগুলো মেপে দেখবো, যে মাপার জন্য আমরা মেশিন নিয়ে তারপর পরবর্তীতে মেপে দেখবো। তো সব আমগুলো আমরা পেড়ে তারপর আরকি এগুলা একসাথে করে তারপর আরকি আমরা মাপবো। তো আলহামদুলিল্লাহ এবার আমাদের যে পরিমাণে আম হইছে, তো এই আমগুলো আমাদের যে পরিবারের যারা লোকজন আছে তাদেরকে নিয়ে আরকি আমরা ভাগযোগ করে আরকি খাবো। তো এই কারণে আমরা সব আমগুলো পারবো, যেহেতু আমাদের বাড়িতে লোকজন অনেক বেশি। তো লোকজন বেশি থাকার কারণে আমাদের কয়েকটা আম পারলে হবে না। যদিও আমরা চাইলে এই আমগুলো আরকি গাছে রেখে দিতে পারতাম। রেখে দিয়ে আস্তে, আস্তে পেড়ে, পেড়ে ২-৩ দিন করে, করে আরকি পাকিয়ে খাইতে পারতাম। কিন্তু ওটা আমরা করিনি। এই কারণে যেহেতু আমাদের পরিবারের অনেক লোক বেশি, তো এই কারণে আমাদের আমগুলো ভাগ করে দিতে হবে। ভাগ করে মানতে আমাদের আরকি ৩ জনের পারিবারিক বাড়ি আছে। তো এই বাড়িগুলাতে আমাদের এই আমগুলো ভাগ করে দিতে হবে। আর আমাদের নিজের বাড়িতে প্রতিদিন আরকি ৫-৬ টা করে আম লাগে আরকি। যেহেতু আমরা ৫-৬ জন বাড়িতে আছি। আর আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে ওই আমগুলো দিতে হয়। কারণ তাদের বাড়িতে যে আমগুলো আছে ওগুলো মাঝে, মাঝে আমাদেরকে দেয়। তো আমরা এখানে দেখতেছিলাম যে আমাদের যে আমগুলো, এই আমগুলো আরকি আমরা এই যে কাঁটার তারের যে মিটার আছে, এই মিটারে আরকি আমরা আরকি মাপবো। তো মিটার মেপে আমরা দেখার চেষ্টা করব যে এই আমগুলো আরকি কত কেজি হয়। তো আমরা মাপার পরে আমরা দেখতে পারলাম যে এই আমগুলো আরকি ১২.৫ কেজির মতো আম হইছে। তো এই ১২.৫ কেজি আম আমরা সকল ভাগযোগ করে আরকি খাবো। তো আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।